হ্যালো বন্ধুরা, আমার শরীরে আড়াইশ আদে পাওয়া, তাই আপনার দেখা চলছি আসানসোলের টুইন টাওয়ার প্যান্ডেল। দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখা নিয়ে চলছে আসানসোলের টুইন টাওয়ার প্যান্ডেল। দেখতে পাচ্ছি সামনে আমাদের নেমতপুর পড়ছে, নেমতপুর বাসে আসতে পারেন, নয়তো আমাদের এখান থেকে আসানসোলে চিত্তরঞ্জন বাস ধরে আপনারা আসতে পারেন। সামনে দেখতে পাচ্ছ ভেমেন্ট করে, আর এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলস দিতে থাকবে আপনারা কীভাবে আসবেন, আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আর ম্যাপে লোকেশনও দেওয়া থাকবে। যাদের প্রবলেম হতে পারে তারা অটোমেটিক আমার ডেসক্রিপশন লিঙ্ক দেখে পড়ে অটোমেটিক এখানে চলে আসতে পারে। সামনে দেখতে পাচ্ছি ভেমেন্ট কোলারি, আর ভিতরে দেখাবো আমাদের টুইন টাওয়ার প্যান্ডেলে কত প্রস্তুতি হয়েছে। আর যারা কল্যাণে যেতে পারেনি, তারা এবছর আসানসোলের আমাদের টুইন টাওয়ার হচ্ছে, এখানে আমরা সহজে আসতে পারেন, দেখতে পারেন। আগে আবার হয়েছিল আমাদের এখানে ভুজ খালিফা প্যান্ডেল, আর এবার হতে চলেছে আমাদের আসানসোলের টুইন টাওয়ার প্যান্ডেল। বেস্ট অফ দ্য বেস্ট 2 বছরে এখানে ধামাকাদার প্যান্ডেল হয়েছে, এবছর হবে। আর যারা চায় নতুন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও, কারণ এবার প্রতিটা ভিডিও আমাদের দুর্গা পুজোর রেটে হয়ে চলে এসেছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে আমার সহজে আসতে পারে, এখানে চিত্তরঞ্জন বাস বা নেমতপুরে বাস যে কোনো একটা বাস চেপে আমরা সহজে আসতে পারেন। সামনে আমাদের আসানসোল পড়ছে, আর এদিকে পড়ছে আমাদের নেমতপুর, দু সাইড থেকে আমরা আসতে পারেন। আর দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আপনারা সহজে যেতে পারেন। চলো যাওয়া যাক। আর যারা এখনও এখানে আসতে চাও বা আসতে পারোনি, তাদের আমি একটাই কথা বলবো, বেশি নয়, যেমন কোলারি ম্যাপেগুলো সার্চ করলে আমার সহজে পেয়ে যাবে। চলো ভিডিওটা বেশি বড় না করে ওখানে যাওয়া যাক। দেখা নিয়ে চলছে আসানসোল টুইন টাওয়ার প্যান্ডেল। এটা আমাদের হচ্ছে 160 ফুটে। আপনারা যারা এখনো কল্যাণে যেতে পারেন আগে বছর, তারা এই বছরে সহজে আপনারা আসানসোলে ম্যানদমা করাতে আপনারা সহজে আসতে পারেন। সামনে দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে, আর এটা মিনিমাম 1 মাস ধরে চলছে। এবং ভিতরে যাবো, দাদার সঙ্গে কিছু কথা বলবো কীভাবে প্রস্তুতি চলছে। এবং এবারে যে আগেবারে ভুজ খালিফা প্যান্ডেল হয়েছিল, এবারে যে প্যান্ডেল হয়ে চলছে টুইন টাওয়ার প্যান্ডেল, সেটা কি ভুজ খালিফার চেয়ে বেটার হবে, কিছু হবে, বা এখানে লাইটের কাজ আগের থেকে কি বেটার হতে পারে, সব ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও। আর চলো ভিতরে যাওয়া যাক, সামনে আমাদের দাদা আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কাঠায় পুরো প্রস্তুতি, পুরো বাসে একদম সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে মিনিমাম শোনা যেতাম, যেটা বুঝতে পারলাম, এখানে দাদারা বললো প্রায় 1000+ বাসের এখানে প্যান্ডেল হতে চলেছে। আর শুনতে এটা পেলাম যে আগেবার যে কল্যাণীতে লাইটের কাজটা হয়েছিল, সেরকম লাইটের কাজ এখানে হবে না, কিন্তু ভালো হবে। কিন্তু ভুজ খালিফার তুলনায় এখানে বললো এবারে ভিড়টা বেশি হবে, কারণ আগের বছর ভুজ খালিফাতে প্রচুর পরিমাণ ভিড় হয়েছিল, তার থেকেও দাদারা বলছে এখান থেকে তার চেয়েও বেশি ভিড় হবে। কারণ আগের বছর তো জানো যে ভুজ খালিফার প্যান্ডেল হয়েছিল, তার জন্যই কত ভিড় হয়েছিল। এবার হতে চলেছে কল্যাণের টুইন টাওয়ার প্যান্ডেল, যেটা হয়েছিল আমাদের কলকাতায়। সামনে যাব, দেখতে পাচ্ছ দাদারা বাস দিয়ে এখানে উঠাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সামনে কত উঁচু হয়েছে। প্রায় এটা 1 মাস ধরে চলছে, ইতিমধ্যে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর প্রতি আমরা আগে মাস ধরে যেটা হবে, বা আগের মাস ধরে যেটা বুঝতে পারছি, আগের মাসে প্রায় 90% কমপ্লিট হয়ে যাবে। এখানে দাদাগুলো দেখতে পাচ্ছ। দাদা বলছিলাম এটা কতদিন ধরে চলছে এখন? 1.5 মাসের চার্জ চলছে, মানে এটা আর মানে 1 মাসের মধ্যে হয়ে যাবে কমপ্লিট, না মহিলার আগের দিনে কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা কোথা থেকে আসছেন? অম্বিকা। আর আপনারা কি আগে বছর যে ভুজ খালিফা হয়েছিল আপনারাই করেছিলেন? না, অন্য লোক করেছিল। আর এই বছর তো টুইন টাওয়ার প্যান্ডেল হচ্ছে, তো এই আগের বছর কী থিম হবে বলতে পারছো না, কমিটির সিদ্ধান্ত। আর এটা কত ফুটে হতে চলেছে? 110। আর এখানে বাসের কত কাজ আছে, তাও বাসের মানে কত রকম বাস লাগবে?
ঠিক নেই মানে প্রচুর লাগতে পারে। আর আমার ভিডিওটা একবার বলে দিন, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাইকে সবাই শেয়ার করবেন। আর যারা এখানে এখনও জানেন না, আসেননি, তারা অবশ্যই দেখুন, কারণ দেখতে দেখে যান। দেখতে পাচ্ছ দাদা খুব পরিশ্রম মেহনত করছে ইতিমধ্যে। 22 ফুট আর বলছে এটা কতদিনের মধ্যে বাকি আছে? আর মহলে আগে হয়ে যাবে তো 25-30 আরও। দেখতে পাচ্ছ এখানে বাসে পুরো কাজ চলছে। দাদা এখানে বলতে পারলো যে এটা 120 থেকে 150 ফুটের মাথায় এটা হবে। উঁচু দেখতে পাচ্ছ দাদাগুলো ওখানে, ওইটা দাদাগুলো কাজ করছে ওখানে, বের ফোকা যাচ্ছে না। এটা খুব মেহনতের কাজ, আর বৃষ্টি পড়লে কাজটা থেমে যায়, সেটা একটু প্রবলেম হয়। কিন্তু দাদারা যেভাবে কাজ করছে সেটা বুঝতে পারা যাচ্ছে যে এবছরও টুইন টাওয়ার প্যান্ডেল এখানে ধামাকেদার হতে চলেছে। কারণ আগের বছর তো আপনারা জানেন যে ভুজ খেলা প্যান্ডেল কী হারে এখানে ভিড় হয়েছিল, আপনারা তো অবশ্যই জানেন। আবার এখানে হতে চলেছে আসানসোলে টুইন টাওয়ার প্যান্ডেল। এটা হচ্ছে ম্যান্ডেমা কলেজে, দেখতে পাচ্ছ এখানে গ্রাউন্ডটা, আপনারা সহজে ও পথে আসতে পারেন। আর পুরো ভিডিও ডিটেলসটা ভিডিওর মধ্যে থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, ম্যাপের লোকেশান দেওয়া থাকবে। যাদের প্রবলেম হবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কীভাবে আসবো, তো আপনাদের সহজে আমি বলে দেবো। দাদা দেখতে পাচ্ছে প্রচুর মেহনত করছে, সত্যি দাদাকে স্যালুট। আর এটা মহলে আগে অবধি কমপ্লিট হয়ে যাবে। চলো ভিডিওটা এখানে, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুরো কাঠগুলো পুরো নামিয়ে দিয়েছে। এই কাঠগুলো দিয়ে ভিতরে সাজানো হবে, দেখতে পাচ্ছ পুরো কাঠগুলো যেভাবে কল্যাণীতে হয়েছিল সেভাবে এবারও এখানে হবে। পুরো কাঠের দিয়ে খুব সুন্দরভাবে এখানে সাজানো হবে। আর দেখতে পাচ্ছ সামনে, আর এটা ইতিমধ্যে 25 ফুট তো কমপ্লিট হয়ে গেছে দু সাইডে, এ সাইডে দেখতে পাচ্ছ। আর ভিতরে এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। জলের কারণে কিছুদিন এখানে অফ ছিল, আবার কাজ স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো যেটা কল্যাণীতে হয়েছিল কাঠের দিয়ে সেটা এখানে হবে। দেখতে পাচ্ছ পুরো কাঠগুলো পুরো নামিয়ে দিয়েছে এখানে। আর জলের কারণে একটুকু এখানে প্রবলেম হয়েছে, কিন্তু দুদিনের মাথায় যেটা আমাদের রোদ দিচ্ছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ রোদ দিচ্ছে, দুদিনের মাথায় সেটা শুকিয়ে যাবে। আর ভিতরে পুরো লাইটের কাজ হবে, কল্যাণীর মতন এত হবে না, কল্যাণীর যে পরিমাণ লাইটের কাজ হয়েছিল সে পরিমাণে এখানে হবে না, কিন্তু যেটা হবে সেটা খুব ভালো হবে। আর যারা এখনও অবধি এখানে আসেনি অবশ্যই একবার আসুন, ভিজিট করুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসানসোল আমাদের সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট দুর্গাপুজোর প্যান্ডেল হয়। তো আপনারা অবশ্যই আসুন, আর ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন মেনধামা কলেজারি। যারা জানো না, আর যারা জানো তারা অবশ্যই চলে আসো, আসানসোলে বাস বা মহৎপুরের বাস ধরলেই এখানে সহজে চলে আসতে পারো। আর এখনও এই কাঠগুলোকে নামিয়েছে, আর এখানে রশিগুলো নামিয়েছে। আর এদিকে অনেকটাই বাকি আছে, ওদিকে যাই, ওদিকে আপনারা কিছু দেখাবো। আর এই বৃষ্টির কারণেও অনেক প্রবলেম হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে সেভাবে কমপ্লিট হয়নি, তো বাইরে যাব, বাইরে একটুকু দেখাবো আপনাদেরকে। বাইরে এখানে গোল মতন কাট করেছে, এটা হতে পারে যে আমাদের গেটের সামনে দিবে, আমার যা মনে হচ্ছে। বাইরে প্রস্তুতি দেখতে পাচ্ছ চলছে, বৃষ্টির কারণে কিছুদিন কাজ অফ ছিল, কারণ বৃষ্টির কারণে কাজ সেভাবে হয়নি। আর এটাই দেখতে পাচ্ছ খুব বড় হয়েছে, এখন এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। চলো আর ও সাইডে যাই, ও সাইডে আপনাদের দেখাবো। এই সাইডেও অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে কিছু কাজ থেমেছিল, কিন্তু আবার কাজ স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ও সাইডটা এখনও কমপ্লিট হয়নি, ও সাইডটা আরও কিছুদিনের মাথায় ও সাইডটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে তো পুরো কাঠগুলো নামিয়েছে, এখানে নামিয়েছে, ওখানে নামিয়েছে, তার সাথে কাঠগুলো নামিয়ে দিয়েছে, আর এখনও কাজ চলছে। আর বৃষ্টির কারণে যেভাবে কাজগুলো আমাদের থেমে যাচ্ছিলো সেটা থামবে না, কারণ বৃষ্টি থেমে গেছে পুরোপুরি হবে, মেঘ প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমাদের যেটা দেখার সেটা যদি মহলে আগের অবধি
এটা কমপ্লিট হয়ে যাবে, সেটা আমার দেখার বিষয়। মহলায় আগে আরেকবার আসবো আর পুরো ভিডিওটা আপনাদেরকে পুরো রিভিউ করে দেখাবো। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও, কারণ এবারে প্রতিটা ভিডিও আমাদের আসানসোল থেকে দুর্গাপুর থেকে কলকাতা থেকে রানিগঞ্জ, ওটাই আমরা ভিজিট করব, আবার রিভিউ করে দেখাবো। আর কীভাবে প্রিপারেশান চলছে না চলছে সেগুলো আপনাদের দেখাবো। তো আমার একটাই বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যেমন আগামী ভিডিওগুলো আপনারা সবচেয়ে প্রথমে আমার পেয়ে যান। এখানে ভিডিওটা স্টপ করছি। টাটা, বাই বাই।